চাঁদা প্রয়োজন, চাঁদা নেই, আমার ভাইকে ফিরাই দিই। কথাগুলো স্বাভাবিক নয়। বড় দলকে ছোট দলকে এটা বোঝা যাবে নির্বাচন যখন হবে তখন। কথা কি ঠিক? এ দেশে বড় দল ছিল মুসলিম লীগ। পুরো পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে তারা বড় দল ছিল। তারা বহুদিন যুগের পর যুগ তারা রাষ্ট্র পরিচালনা করছে ভোট দিয়েই, নির্বাচনে পাস্ট হয়ে। এখন কি মুসলিম লীগ বাংলাদেশে খুঁজতে পাওয়া যাবে না। এরপরে বড় দল ছিল আওয়ামী লীগ, তারা তো পালায় চলে গেছে দেশ ছেড়ে। এটা মনে করার কোনো সুযোগ নাই তারা আসি আবার সরকার গঠন করবে, এই সুযোগ নাই। যখন তাদের সব ছিল তখন তারা টিকতে পারে নাই, থাকতে পারে নাই, দেশে থাকতে পারে নাই। এখন তাদের সব হারা। প্রধানমন্ত্রী পালিয়েছে, মন্ত্রী পরিষদ পালাই গেছে, সংসদ সদস্যরা পালাইছে, পুলিশ পালাই গেছে এবং ইমামরাও পালাই গেছে। এখন আবার জোড়াতাল দিয়ে আসি বসে এই দেশের উপর শাসন করবে, ওটা সম্ভব হবে না। আগের বার 21 বছর লাগছে, এবার যুগ শেষ হয়ে গেল, কাজ হবে না ইনশাল্লাহ। এত স্বাভাবিক না, টস করে ঢুকে যাবে, শর্ট করে ঢুকে যাবে, এরকম অনেক কথা আমরা শুনছি। আসলে এটা এত সহজ নয়। আমরা তো তাকে আনতে চাচ্ছি, কি কথা কি ঠিক কিনা? আমরা তো রেড অ্যালার্ট জারি করা হয়েছে, আনতে চাচ্ছি তাকে, এবং আনা হবে ইনশাল্লাহ। বিচার শুরু হয়েছে, বিচার হবে। এই বিচার ছাড়া নির্বাচন হবে না। ডিসেম্বরের মধ্যে নির্বাচন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, এপ্রিলের মধ্যে নির্বাচন, নির্বাচন আগে সব পরে না। কথা কি আপনার ক্লিয়ার? কারণ দেশ এমন না। যারা যারা কথা বলতেছিল জামাত শিবির রগ কাটে কইছে না, এর ইতিমধ্যে কইছে না। আবার ট্রাইব্যুনাল চালু থাকা দরকার, জামাতের বিচার চালু থাকা দরকার। এখন এগুলো কমছে না বাড়ছে? কমছে, আরো কমে যাবে, আরো মিউট হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো আমরা কোনো অন্যায় করব না নির্বাচন যখন হবে। আমরা চাচ্ছি আগে স্থানীয় সরকার নির্বাচন হবে, পরে জাতীয় সংসদ নির্বাচন হবে। কেন? স্থানীয় সরকার নির্বাচনের জন্য 3টা প্রধান কারণ। এক নম্বর হলো মানুষের দুর্ভোগ চলছে, ডেথ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না, নিবন্ধন ফরম পূরণ করা যাচ্ছে না, মানুষ কাউকে পাচ্ছে না খুঁজি। কথা কি ঠিক কিনা? খুব বেশি প্রয়োজন এখন। 1। 2 নম্বরে এই দুর্ভোগ দূর করা দরকার। 2 নম্বর হলো স্থানীয় সরকার, তো সরকার পরিবর্তন হবে না, তো স্থানীয় সরকার দিলে বোঝা যাবে যে এই সরকারের নির্বাচন করার সক্ষমতা অর্জন হয়েছে কিনা, তারপর জাতীয় সংসদ আমরা বুঝুম নির্বাচন করা যাবে কিনা। সুতরাং এই দাবি পূরণ করতে হবে তাদেরকে। কি কথা কি ঠিক? সম্মানিত ভাইয়েরা, এরপরে আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন, বড় দল তো তারা তাদেরকে বলতেছে বড় দল কতটুকু ছোট দল। আমরা আপনাদেরকে একটু কথা বললে বুঝবেন। 18 বছর থেকে আরম্ভ করে ভোটার যারা 18 বছর থেকে আরম্ভ করে 35 বছর পর্যন্ত, এরা একবারের জন্য নির্বাচন করতে পারে, নির্বাচন করে দিতে পারে না। এই সংখ্যাটা অনেক কম না, প্রায় 7 কোটির মতো এই সংখ্যা। এরা যেদিকে যাবে সেদিকে হবে বড় দল। এখন চাঁদাবাজের বিরুদ্ধে যে মিছিল হচ্ছে, দেখবেন এই জাতের লোকেরাই মিছিলে আছে। কি কথা কি ঠিক? তাহলে এখন যারা মিছিলে আছে তারা তো আর এই চাঁদাবাজের পক্ষে না। আর মানুষের বাংলাদেশের অবস্থানও পরিবর্তন হয়ে গেছে, বয়ান পরিবর্তন হয়ে গেছে, ব্যবস্থাপনা চেঞ্জ হয়ে গেছে। তারা পুরাতন বয়ানে রয়ে গেছে, তারা পুরাতন ব্যবস্থাতে রয়ে গেছে। তারা এখনো আগের চাঁদাবাজি, টেন্ডারবাজি ওইসবগুলো আছে, এগুলো জাতি এখন চায় না, পছন্দ করে না। এখন বড় দলকে ছোট দলকে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করলে আপনারা বুঝবেন। ইউনিভার্সিটিতে এখন যারা আছে তারা ভোটার, তারা তরুণ ভোটার, কি ঠিক না? তারা বলতেছে ছাত্র সংসদ নির্বাচনটা দিয়ে দাও আগে। বিএনপি কি পক্ষে না বিপক্ষে? আপনারা তো সব কথাই জানেন। ছাত্রদল কি পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। কারণ কি? কারণ ওখানে তো জামাত ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ ছিল এই যাবৎ 5 তারিখ পর্যন্ত, তাই না? সকল ইউনিভার্সিটিতে ছাত্র শিবির নিষিদ্ধ। এই সিদ্ধান্ত কার? সকল ছাত্র সংগঠনের, ছাত্র দল সহ। কি কথা কি ঠিক? 5 তারিখ রাতে বা বিকালে সকল ইউনিভার্সিটি ছাত্র শিবির কন্ট্রোলে আসছে, আলহামদুলিল্লাহ। এর মানে আগে ছিল না, এখন আসছে না? আগেও ছিল।
আগে প্রকাশ ছিল না, গোপনে ছিল, এখন প্রকাশ্যে চলে আসছে। এই মুহূর্তে যদি নির্বাচন হয়, যা ছাত্র সংসদ নির্বাচন, ইনশাআল্লাহ প্রত্যেকটা ইউনিভার্সিটি ছাত্র শিবির জয়লাভ করবে ইনশাআল্লাহ। এই জন্যই তারা নির্বাচন চাচ্ছে না। তাহলে তরুণের ভোট কোন দিকে? তরুণদের ভোট কোন দিকে? শিবির বা জামাতের দিকে? শিবির বলে শিবিরের দিকে মানে জামাতের দিকে, জামাতের দিকে মানে শিবিরের দিকে। আমরা আমির জামাত একটা ঘোষণা দিয়েছেন 2 সপ্তাহ আগে। আপনার এটা কি কানে গেছে? আপনাদের বুঝতে পারছেন, শুনছেন? উনি বলছেন আমরা অন্যায় করব না, আমরা অন্যায় করতে কাউকে দেব না। যিনি অন্যায় করতে চাইবেন, অন্যায় করবেন, আমরা তাকে অবশ করে দেব। এই কথাটা কথার কথা নয়। আমির জামাত এই কথাটা কথার কথা বলেন নাই। আমরা তো অনেক কথা বলি, এটা কথার কথা না। উনি আমাদেরকে এই বিষয়ে কথা বলছেন যে এটা কথার কথা না, এটাই কথা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদের কি প্রত্যেকটা ভোট কেন্দ্রে কি প্রচুর জনশক্তি আছে না নাই? আমি নোয়াখালীর কথা বলছি না, সারা দেশে আছে না নাই? আছে। তাদের সন্ত্রাস করার মতো শক্তি আছে 10 জনের, ধরেন এক সর্বোচ্চ, এর বাইরে না।